আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? ইতিমধ্যে তোমরা জেনে থাকবা আমরা ভালো নাই, কিন্তু ভালো না থাকলেও পেট তো আর থাইমা থাকে না বন্ধুরা। পেট কি আর কে কথা শুনবো বলো? এই যে এখন পরোটা দিয়া চা খামো। প্রচুর ঠান্ডা পড়ছে বন্ধুরা। আমার বাবা মারা গেছে, তোমরা সবাই বাবার জন্য দোয়া করবা। পেটের সন্তানও যদি মারা যায় তারপরও খাবার থাইমা থাকে না। আল্লাহ একটা দিয়া দেয় সবাইরই। বন্ধুরা দেখো, আম্মু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটছে। দেখো আব্বুর 4 দিন হয়ে গেছে। আমরা এখন কিছু করুম না, কারণ শুক্রবার আছে, কালকে বাদে শুক্রবার। তো ইনশাল্লাহ ওই পবিত্র দিনেই যা করার ওই শুক্রবারেই করব। আসলে কি মানে কেউ কারোর জন্য থাইমা থাকে না, আর এই পৃথিবীটাও কারোর জন্য থাইমা থাকে না। এই যে বাবা মারা গেছে, 4 দিন থাইমা রইলাম। এখন আবার যার যার জীবনের যে তাগিদ আছে সবাই তা শুরু করে দিছে। কেউ কারোর জন্য থামে না বন্ধুরা। তো পৃথিবীটাই এমন, পৃথিবীর নিয়মটাই এমন। আজকে চলে গেলে কালকে 2 দিন। তো তোমরা সবাই যে জায়গায় আছো, সবাই যে যেখানে আছো ভালো থাকবা। আমাদের জন্য অবশ্যই দোয়া করবা, আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবা। সাকিব কি করতেছে দেখাই। আমাদের মুরগির বাচ্চা একটা আজকে সকালে ঠান্ডায় মারা গেছে। তো একটা ওষুধ বানাইতেছে। দেখো এটা কি পাতা, এটা নিচেরটা? হ্যাঁ, নিচে ওই কথা বলবো না বন্ধুরা। তো নিচের এটা তুলসী পাতা আর উপরে হয়েছে এটা রসুন। এটা মিক্স কইরা মুরগিরে খাইতে দিব, যাতে ঠান্ডার সমস্যা তার না মরে। এই যেটা একটা ওষুধ বানাইলো। তোমাদের বাসায় যাদের ছোট ছোট মুরগির বাচ্চা আছে, তোমরা এরকম করতে পারো, এই টাইপের। দেখো বললাম না, এই তুলসী পাতা আর রসুন এর সাথে আবার এই যে সরিষার তেল মিক্স করে এটা এখন গরম করব আর কি। এটা হলো এক গোপন একটা রেসিপি মুরগিদের জন্য। তোমরা এটা ট্রাই করতে পারো যাদের মুরগি আছে বাসায়। আর ওইদিকে যে চা গরম দিছি কেটলিতে, দেখো। বন্ধ করে দেখি। দেখো আম্মু রান্না করতেছে, গোস্ত রান্না করতেছে আজকে আম্মু। যদি এই অবস্থা রান্না বান্না হাতে উঠতেছে না, কিন্তু বললাম না, পেট তো চলবই। এটা তো কিছু বুঝবো না, কে আছে কে মরছে এটা তো বুঝবো না। পেটে তো আর কিছু বুঝে না গাইছে। তো এই যে আর এদিকে কালকে নলা মাছ রান্না করছিল সিম আলু দিয়ে, ওই তরকারিটা বাসি রয়ে গেছে। আর ওই যে বন্ধুরা, ওই দিন দেখাইছিলাম যে পুঁই শাকের ফুল, যেটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, ওইটা আমি যে শুটকি দিয়ে রান্না করছে। দেখো খায় রেখে একটু মজা হয়েছে।